সন্তান যখন বিদেশ চলে গেল 1 মাস 1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিকই ছিল বাবা। 2 মাস 5 দিন যখন চলে যায়, হঠাৎ করে 20 দিন যাবত মায়ের সাথে সন্তানের কোনো যোগাযোগ হয় না। মা যখনই পাগলের মতন হয়ে গেল, মা একবার ওই বাড়িতে যায়, আবার ওই বাড়িতে যায়, আর ডেকে ডেকে বলে, আমার বাবা, আমার ছেলে, তোমরা যে প্রবাসী, ও প্রবাসী, তোমাদের বাড়ি থেকে আমার বাচ্চা ফোন দিছে, আমার বেটা মাসুদ কি তোমাকে ফোন দিয়েছে? কেউ বলে না না, ফোন দেয় নাই। আরে বন্ধু, এই বৃদ্ধা মা প্রবাসী সন্তানের খবর না পাওয়ার কারণে, 20 দিন কথা না বলার কারণে মার কলিজা আগুন লেগে গেছে। আল্লাহ, মার কলিজা আগুন লেগে গেছে। এই জন্যই কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। একেবারে চাতুকি নিন্নে বাজান রে, খুব মেহনত করি বয়ান করি, খেটে খুঁটে আমার বন্ধুগণ অসম্ভব। ও বাজান, আপনাদের দরদি হয়ে কথা বলি, কারণ না জীবনের শেষ এটাই মাহফিল হইতে পারে। একটু বাজান দিলটা নরম করে দেন। ওই প্রবাসীর মা, আমার বন্ধুগণ যখন সন্তানের যোগাযোগ পেল না, আস্তে করে এই মা ওই মাসুদ ভাইয়ের বেটাকে ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোমার আব্বা কি বাড়িতে ফোন দেয় নাই? বলে, হ্যাঁ, আমার আব্বু বাড়িতে ফোন দেয়। বলে, তোমার আব্বা কখন ফোন দেয়? ডাক দিয়ে বললেন, দাদু ভাই, আমার আব্বা আগের মতন আর আপনাদের টাইম মতন ফোন দেয় না। আমার আব্বা সুযোগ পাইলে মায়ের সাথে একটু কথা বলি, আবার মোবাইল রেখে দেয়। তবে দাদু জানি, আমার আব্বা আমাদের সাথে আগের মতন আর কথা বলে না। কি জানি আব্বা রয়েছে, আব্বার কথার মধ্যে কেমন জানি কান্না কান্না ভাব বোঝা যায়। আরে বন্ধু, মা, দাদু দাদু দাদু, এই মা যদিও প্রবাসী সন্তানের মা, কিন্তু নাতির কাছ থেকে কথা শুনিয়া মহিলা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি রে দাদু ভাই। ও দাদু ভাই, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর শান্তি নাই। আমার কলিজায় কেমন জানি আগুন লেগে গেছে। খাইতেও শান্তি পাই না, ঘুমাইতে যাও শান্তি পাই না। আর সেগুয়া বাজার এলাকার বাপ ভাইরা, এ ধর্মকাম এলাকার বাবারা ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, দেখো মা কাকে বলি। মা 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 কাকে বলি? কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পরলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুপক্ষী না জানিতে জানে তাহার মা। এইবার নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই, আমার আব্বাকে নিয়ে তুমি কি খারাপ স্বপ্ন দেখছি একটু বলো। দাদু ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই, না না, আমি তোমাকে বলবো না। তবে রে দাদু ভাই, তুমি আমার কি একটা উপকার করতে পারবো? তোমার আব্বা যখন আজকে রাত্রে ফোন দিবে, তোমার আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবা। আমি তোমার আব্বুকে খালি জিজ্ঞাসা করে দেখবো, ও বেটা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? ও দাদু, তোমার মাকে তুমি বলে দিও আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য তোমার বাপের সাথে কথা বলবো না। বাইরে বৃদ্ধ মা এইভাবে কান্দার বলে, নাতি দেখলো দাদি কান্দে, ঠিক আছে দাদু, তোমার কাছে আব্বুর মোবাইল আমি এনে দেবো। এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। রাত্র যখন গভীর হয়ে যায়, ঠিকই সিঙ্গাপুর প্রবাসী এই মাসুদ ছেলেরা যখন ফোন দিল, বিবির সাথে কথা বলল, সন্তান মাকে ডাক দিয়ে বললেন, মা গো,
দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে। আব্বুরে নিয়ে দাদু নাকি খারাপ স্বপ্ন দেখছে, দাদু ঠিক মতন খাইতে পারে না। মোবাইলটা দাও গো মা, আমি কথা দিয়েছি দাদুর কাছে আব্বুর মোবাইলটা নিয়ে দেবো, আব্বুর সাথে দাদুর কথা বলে দেবো। দাও না মা দাও। বাজান রে, মা মাসুদ ভাইয়ের স্ত্রী মাসুদ ভাইয়ের ছেলেকে মোবাইলটা দিল। এইবার মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে গেল, যাইয়া ডাক দি বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে, আমার বন্ধুরে খপ করে মোবাইলটা নিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দি বলে, বেটা রে, ও সোনার বেটা, প্রবাস জীবন তুই ব্যস্ত হয়ে গেছিস বেটা, তুই আমার খবর নিতে পারিস না। ও আব্বা, আমি তোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরি নাই বেটা রে, শুধু আমি জানবার চাই বেটা তোর শরীরটা কেমন আছে তুই বল। মাসুদ ভাই কান্দা ডাক দি বলে, মা গো তুমি কান্দো কেন, তুমি আগে বলো তোমার কি হয়েছে মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দি বলে, বেটা রে, আমার কান্নার কারণ হইল আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, কি স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দি বলে, আব্বা আমি স্বপ্ন দেখতে পাইছি, আব্বা রে তোর 2টা পায়ের একটা পাও ভাঙা গেছে, তোর পায়ে ব্যান্ডেজ করে বাঁধা আছে, আব্বা তুই নড়াচড়া করতে পারিস না। ও বাবা, জানি না সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, এটা আমি স্বপ্নে দেখছি বাবা। এই স্বপ্ন দেখার পর থেকে বাবা আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর তোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আসলে বল বেটা তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি, তবে রে মা আমি কাউরে বলি নাই। মা তুই জানলি কেমনে, মা তোরে কে জানাইলো মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দি বলে, সোনার বেটা আগে তুই বল তোর কেমনে পায়ের ক্ষতি হয়েছে। মাসুদ ভাইয়ের মায়ের কথার প্রতি উত্তরে মাসুদ ভাই কান্দে আর ডাক দিয়ে বলে, প্রবাসী মাসুদ বলে, মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দুতলায় উঠতে গেছি, আমি পা পিছলে পড়ে গেছি, আমার পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গেছে, ডাক্তার বলেছে 120 দিন সময় লাগবে, তার মানে 4 মাসের মধ্যে নাকি ভাঙ্গা হাড্ডি জোড়া লাগবে। মা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এই কথাটা আমার মাকে বলবো না। আমার মা, যেই মা আমার খবর না নিয়ে ঘুমায় না, এই মায়ের যদি বলি আমার পা ভেঙে গেছে, আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবি, আমার চিন্তায় মা জননী আমার মারা যাবে। মারে আমি এইটা তুই কষ্ট পাবি প্রদীপ, কষ্ট পাবি বিধি তোরে বলি নেই, আমার ছেলে মেয়েকে বলি নেই, আমার বিবিরও বলি নাই, কিন্তু তুই জানলি কেমনে মা। মা ডাক দিয়ে বললো, বাবা মাসুদ তোমার নারের তারের সাথে আল্লাহর দয়া, আমি মায়ের নারের তারের সাথে তোমার সংযোগ আল্লাহ দিয়া দিছে। তুমি যদি 1000 মাইল দূরেও থাকো, তুমি যদি 500 মাইল দূরেও থাকো, সন্তানের বিপদের খবর পৃথিবীর সবাই জানার আগে আল্লাহ তাআলা সন্তানের বিপদের খবর মায়ের কলিজায় জানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা বলেন। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না।
আরো জোরে বলেন না। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায়? কার চার চায়? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, দরখাস্ত স্বরূপ আল্লাহর কাছে বলেন, ওলি আল্লাহর এই মাহফিলে এসে বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো। হয় না, হয় না, আরো জোরে। দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া করো। পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে। জবান খুলে সবাই বলি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين بولين ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়াং জেনারেশন যুবক বন্ধুতুল্য ভাইয়েরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান তলাবা আজিজ মাদ্রাসার তলাবাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান উপস্থিত আছেন হযরত উলামা ইকরামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মান্যবর, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধুনট নির্বাচনী এলাকা বগুড়া ৫, আরও অতিথিবৃন্দ মহোদয়গণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ জাল্লা শানহুর দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বেহেশতের বাগানে এই ধর্মকাম হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও মাজার ও কবরস্থানের উদ্যোগে আল্লাহ তাআলা যেই দামি মজলিসে উম্মতের আলেমদের মজমায় আমাকে আপনাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই রবের গোলামের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জীবনের শেষ বয়ান হতে পারে, একটু পরে মারাও যেতে পারে, অথবা আগামী বছর দুনিয়াতে আমি আর নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আপনারা জানেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক মাহফিল, কয়েকটা প্রতিষ্ঠান এই সম্মেলনটার সাথে জড়িত। আমার ভাইরা
যারা মোবাইলে, ভাই বসেন না ভাই, কেন দাঁড়ায় আছেন আপনি? আর এই যে স্টেজে বাচ্চারা হাঁটতেছে কেন, নামতেছে উঠতেছে কেন? এত বড় একটা বিশাল জমায়েত, একটু ডিসিপ্লিন রক্ষা করার চেষ্টা করি ভাই। ডান দিকে তাকাবো, দেখেন দুঃখের শেষ নেই, খালি এই দিকে তাকাই দেখে এই দিকে লোক একটু আপনার ডান দিকেও তাকায়। আসলে ভালোবাসা কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? মহতারাম হাজিরিন, সর্বমূলে উৎকৃষ্ট উন্নত মানের ধর্মগ্রন্থ কিতাবের নাম হলো, আস্তে কথা বলেন কি? আবার বলেন কি? আল কোরআন। এখন আপনারা বলেন তো দেখি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন বাদে কেউ ওলি হইতে পারবে? কথা কয় না। কোরআন বাদে কি কেউ জান্নাত পাবে? কোরআনের শিক্ষা দীক্ষা বাদে কি কেউ শান্তি কায়েম করতে পারবে? সব কিছুর মূলে লাগবে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের শিক্ষাটার নামই হলো ইলমে দ্বীন, সুশিক্ষা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড যারা মনে করে, তারা কখনো অন্ধ হয়ে, কারো প্রতি অন্ধ ভক্ত হয়ে, আমার বন্ধুগণ কখনো নির্বিচারে কাকে হত্যা করে, কারো জমির আইল টানে, কারো খাদ্যে ভেজাল দেয়, আমার বন্ধুগণ কারো সাথে কখনো মতলববাজি কথা আচরণ দেখায়, কারণ সে শিক্ষার দাপট দেখায়। যদি সুশিক্ষায় তার ভিতরে থাকতো, জাতির মেরুদণ্ড সে নিজেকে মনে করত, তাহলে কশ্চিন কালো নাচ গান দেখাইয়া আমার বন্ধুগণ মুসলমানের সন্তান হয়ে অপর মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার কাজে ব্যস্ত থাকতে পারত না। মুহতারাম হাজিরিন, আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। আগের মতন তো আর চিল্লাইতে পারবো না, কারণ গলার আওয়াজ ঢের 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 ঢের। বয়স হলে যা হয় আর কি, তাই না? ঠিক না? বলেন চলবে কি চলবে না? যারা বাদাম খাচ্ছেন প্রিয় ভাইরা আমার, এই কাজটা করবেন না, মনোযোগী হন। মাইকের সাউন্ড আর একটু বাড়বে, টনটা চিকন করেন, ভলিউমটা একটু বাড়ান। আমার ভাইরা, রাত্র খুব বেশি হয়ে গেছে। গত বছর তো 1টা বাজেও মেহমান উঠছিলেন, 1টার কাছাকাছি, কথা কয় না। আর শেরপুর জেলা, বগুড়া জেলা শেরপুর থানা, পার্শ্ববর্তী ধুনুর থানা, এ মানুষগুলি 11টা বাজে মোটামুটি দিনই শিক্ষা আলোচনা শোনার একটা টেন্ডেন্সি জাগ্রত হয় রাত 11টার পর। কথা কয় না, ঠিক আছে না ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হস্তে কোনো পক্ষ বিপক্ষে কথা নেবেন না। কথা হবে কোরআনের পক্ষে, কথা হবে হাদিসের পক্ষে, কথা হবে আল্লাহ ওয়ালাদের পক্ষে, কথা হবে মাজলুম মুসলমানদের পক্ষে, কথা হবে ইসলাম শিক্ষার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আর এই পক্ষ অবলম্বন করতে যে যদি আমার প্রতি অনাকাঙ্ক্ষিত হামলা চলে আসে, ঝামেলায় ফালাইতে পারে, পূর্বেও বলেছি এখনো বলি, আমরা কশ্চিন কালেও হামলা, ঝামেলা, মামলা, ইভেন কোন উঁচু তবকার আমলাকে ভয় করে জান্নাতি কামলা হওয়া বাদ দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার? চিল্লা বলেন গোলাম কার? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো গোলাম কার? না না, আপনারা না, পিছনের ভাইরা বলবেন। আবার বলেন গোলাম কার? হ্যাঁ, এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন গোলাম কার? এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে ঝিলে বলবেন গোলাম কার? আমার বন্ধুগণ, আমি যদি আল্লাহর গোলাম হই আর আমার মালিক যদি আল্লাহ হয়, তাহলে জীবন মরণের ভয় নাই, ভয় শুধু থাকবে একমাত্র কার? চেসনিয়াতে কাচ্ছি মানুষ, সোমালিয়ায় ভোখা,
ফিলিস্তিনে রক্ত শত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। আমি বলবো পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল, আবার বলেন পুরান চাউল, পুরান চাউল ভাতে বাড়ে কি বাড়ে না? মুসলমানকে আসছে তেরি, মুসলমানকে আসছে তেরি লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল। খালি দেখবেন কেটা কেটা পালায় বা কেটা কেটা উঠে যায়, বুঝবেন চাচামি আমার মতলব বাজগুরু ফেললো। ঠিক আছে না? মুসলমানকে তেড়ে আসতেছে লাল কুকুরের পাল, দেখেন না দরদে উতলে পড়তেছে জো বাইডেন সাহেবের, কি মায়া কানতেছে। আবার একজন সেদিন দেখলাম সাংবাদিক সম্মেলন করতে যাইয়া ইসরায়েলি সৈন্যরা মারা গেছে, কি দুঃখ তার। আর মুসলমান মরতেছে, তার কোনো দুঃখ নাই। এই নাটকি কান্দা বাদ দাও, আর এই ভাব বাদ দাও। সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। বাদ দাও এই ভঙ্গি। গোটা পৃথিবীর মধ্যে পেশ লাগিয়ে রাখেছে পেশকিবাজ, মন্ত্রবাজ, চালবাজ, দুর্নীতিবাজ, ঠকবাজ। এক নম্বর হলো আমেরিকার দোসর রাষ্ট্রীয় নেতারা। আমি জানি হয়তো আজকের এই কথা বলার পরে আমার উপরে অনেক কিছু হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু হক কথা তো বলতেই হবে। হ্যাঁ যুবক ভাইরা কি রাজি আছো ইনশাআল্লাহ? রাজি আছো ইনশাআল্লাহ? ওই যে অনেকদিন আগে শেরপুরের বাগড়াতে বলেছিলাম, কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, জঙ্গল বলেন, মঙ্গল বলেন, লাঙ্গল বলেন, প্রত্যেকের মনেই তো ধর্মের প্রেম আছে। কথা কয় না, কথা কয় না। কর্ম ভালো হোক এটা তো সবাই চায়, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার সামনে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান ইমানদার, আমার সামনে অপর একটি রাষ্ট্রে অপর মুসলমান ভাইয়ের গায়ে আঘাত করবে, গুলিবিদ্ধ করবে, কাঁটার আঘাত দিবে, আমি মুসলমান চুপ করে থাকব? আমি একটু আহা করব না? আমি প্রতিবাদ করব না? এটা আমার ভিতরে ঈমানের লক্ষণ না, এটা হলো মুনাফিকের লক্ষণ। আসতে দেবা, কেউ ধরে নিয়ে যাবে। ওই তকবীর দিয়ে আবার মাথা নিচু করছে, মানে কি যে এক ভয়। বলেন মুসলমানের সন্তান হিসেবে তকবীর চলবে কি চলবে না? দেখেন তো কোন লোকটা বলে না চলবে, যে বলবে না মনে করবেন আপাতত সম্ভবত ভেজাল আছে। বলেন তকবীর চলবে কি চলবে না? তকবীরের আওয়াজ এটা কি কোনো ব্যক্তি কেন্দ্রিক আওয়াজ? এটা কি কোনো দলীয়করণ আওয়াজ? তকবীর দিতে হবে নির্দেশ কার? যারা বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। يا أيها المدثر قم فأنذر وربك فكبر। بحر दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबाया दू सलाम। बहर दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबाया दू सलाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का मुजाहिदों का और गुलामों का काम है। या अय्युहल मुद्दत्थिर कुम फअन्दिर
ওয়া রাব্বাকা ফাকাব্বির। আলোচনা যদি একটু লম্বা হয়ে যায় কষ্ট হবে? হ্যাঁ, চলবে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, ভণ্ডামো যেখানে, নারায়ে তাকবীর। তাকবীর দিতে হবে নির্দেশ কার? মিডিয়ার ভাইরা আপনারা বারবার দাঁড়াবেন না, দয়া করে অনুগ্রহপূর্বক মানুষের খেয়ালে আঘাত দিবেন না। অনেকদিন পর এরা আমাকে পেয়েছে, হ্যাঁ, শেরপুরের ভাষায় কয় আত্মা বইরা দেহা নয়, আত্মা বইরা দেহা নয়। কারণ শেরপুর, দুনুট, কাজীপুর অ্যাটাচড, কি অ্যাটাচড, এর জন্য ভাষাগুলোও পারস্পরিক কিছুটাও অ্যাটাচড, ঠিক আছে না? এই এখন চাচামিয়া মাশাআল্লাহ, উনি উৎফুল্ল হয়ে প্রফুল্লতার সাথে উনি আমাকে হেল্প করার নিয়ত করে কথা আগায় দিতেছে। কারণ আমার ভাইরা এখন ওয়াজ মাহফিলগুলো কেমন জানি একটা মানুষের তীব্রতিক্তি বেদনার কারণ হয়ে দাঁড়াইছে। ইচ্ছা করলেও বক্তারা অনেক কথা বলতে পারে না, কেউ পেট বাসায়, কেউ পিঠ বাসায়, কথা কয় না, কেউ পেট বাসায়, কেউ এই যে কথা কয় না, কেউ পেট বাসায়, কেউ পিঠ বাসায়। আসলে বলেন তো, পিঠকে হেফাজত করার মালিককে আর পেটে খাদ্য দেওয়ার মালিককে? শর্ত কি? আল্লাহ বলেন তোমরা নিয়মিত আমার গোলামি করো, আমার ঘরে আইসা খিদা লাগলে আমি খাবার দেব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। শর্ত কার? আল্লাহ বলেন তোমরা নিয়মিত আমার ঘরে যাতায়াত করো, আমার বাইতুল্লাহে আসো, আমার গোলামি করো। যদি এটা করতে পারো তাহলে তোমার খিদা লাগলে খাদ্য আমি দেব। নিরাপত্তার চাদর দিয়ে আদর করে সর্বোপরি বহিরাগত দেশীয় আক্রমণের আক্রান্ত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। বলেন খাদ্য খিদা লাগলে খাদ্য দেওয়ার মালিককে, নিরাপত্তার চাদর দিয়ে হেফাজত করার মালিককে? সেই আল্লাহর পক্ষে বলেন তাকবীর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? আল্লাহ বলেন ও নবী, আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডাক দিয়ে বলছেন, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, আমি আল্লাহ পাক আপনাকে বলতেছি আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। না না বাদান লাগবে না, আপনি দাঁড়ান, আপনি উঠুন, আপনি আপনার রবের নামের প্রতিধ্বনি বুলন্দিত করুন, তাকবীর দেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। এটা আল্লাহর অর্ডার। মুহতারাম হাজিরিন, কেন আমি আপনি আল্লাহর নামের তাকবীর দেব না, আল্লাহু আকবার বলবো না? আল্লাহ বলেন গোলাম আমি তোমাকে বানিয়েছি, তোমার কথা বলার জন্য জবানটা আমি দিয়েছি, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোমার কথা বলার এই বাক শক্তি এটা আমি দিয়েছি, কথা বলার ক্যাপাসিটি, কথা
বলার এই ভাষার ব্যঞ্জন বর্ণ, এই ভাষার শৈল্পিকতা, সৌন্দর্য, এটা আমি দান করেছি। আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা, এটা আমি দিয়েছি। বান্দা তোর ওয়ালিসান ওয়া শাফাতাইন, তোর এই দানটা, জবানটা, তোমার এই কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন, তুমি যে দর্শন শক্তি হিসাবে শক্তি পেয়েছ, দৃষ্টি শক্তি হিসাবে তোমার চোখটা আমি দিয়েছি। এই বান্দা, তোমাকে সুন্দর, সুসমন্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ তৈয়ার করেছি। আমি কুত্তা বানিয়ে আসান বলি নাই, বিড়াল বানিয়ে আসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আসান বলি নাই, টিকটিকি, সারপোকা, তেলাপোকা, উই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, কোনটা বানিয়ে আমি আহসান বলি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে করিম তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। কিন্তু মানুষ, তোমার জন্য আমি রবের নিজেরই আফসোস বানাইলাম। আমি গাদ্দারি করো আমার সাথে, নিমু খারামগিরি করো আমার সাথে, ঠোঁটমোছা মুরগির মতন চরিত্র দেখাও আমার সাথে, বানাইলাম আমি, গাদ্দারি করো আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমু খারাম তুই রে ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? কিসে তোমাকে আমার তাকবীর দেওয়া থেকে বিরত রাখলো? বান্দা, আমি তো তোমাকে বড় আদর করে বানিয়েছি। বান্দা, তোমার এই সুন্দর সুরতটা, চেহারাটা, স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, খামিরা, এটা আমি তৈয়ার করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার এই সৌন্দর্যটা এটা আমি দান করেছি। এই বান্দা, সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা, তুই কেন আমি রবের তাকবীর দিবি না? কেন তুই আমার বরত্ব ঘোষণা করবি না? মুহতারাম হাজিরিন, কাজেই আমি বলতে চাই, অনেকদিন পর আমার ভাইরা পুরা চীনাচারিত জায়গায়, এই শেরপুরের জমিনে, বগুড়া জেলার শেরপুর থানা, আমার বন্ধুগণ, উর্বর জমিন, এই উর্বর জমিনের উপরে বসে উম্মতের আলেমদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে, মুসলিম উম্মাহকে সামনে নিয়ে স্পষ্ট করে বলতে চাই, এই উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে স্রষ্টার নামের তাকবীর হবে, কাউকে পরোয়া করা চলবে না। চিল্লে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন, আমি আপনি কার গোলাম? মুমিনের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়ে না কমে? চিল্লা বলেন, বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। বাবা, কিছু সময় দিতে মন চায়? পিছনের সোনার বাপজানেরা অনেক দূরে বসেছেন, এই জন্য দেখতে পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন না। চলবে না? আপনারা বললেন না, পিছনের ভাইদেরকে বলেন, বলতে দেন, চলবে। কতক্ষণ? সারা রাত। পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা কি বলেন? চলবে। তাহলে আমি তাকবীর দেব, আপনারা আওয়াজ দিবেন, আমি বলবো আজকের মাহফিলে, আপনারা বলবেন চলবেই চলবে। নারে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আবার সারা আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে মুসলমান ভাইরা আমার, জবাব দেন, কোরআনুল কারীম নাজিল করেছেন কে? কোরআন সম্মানিত না অসম্মানিত? এ কোরআনকে সম্মানিত করেছেন কে? কাদের জন্যে? আমাদের জন্যে। কাদের জন্যে? ওয়া ইন্নাহু লাযিকরুন
لك ولقومك وسوف تسألون আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জাহবল সরস্বতী আফরদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার আমার বন্ধুগণ লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী, নানাবিধ নানান মানুষ যখন নানান প্রকার শিরক বিদাতে লিপ্ত হয়ে গেল। ভাই গো, বারবার বলতেছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না রে বন্ধ। এই সুর আর ঝংকার হলো আপনাদের কাছে কেমন জানি নয়া নয়া অলংকার, চির চেনা সুর সুর ঝংকার দিয়ে কথাগুলি বলছি বাবা। যদিও বন্ধু এইভাবে এখন আমি আর বাজান রে এত কষ্ট করি পরিশ্রম করে বয়ান করা লাগে না, কিন্তু বাজান পুরনো মানুষ যেহেতু আপনারা আমার, আর আপনাদের কাছে যেহেতু আমি পুরনো মানুষ, আপন মনে করে বাজান রে কথাগুলো বলে দিয়ে যাই, খুব খেয়াল করে শুনবেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে কদর করে আদর করে বিশ্ব মানবতাকে সৃজন করে পাঠিয়ে দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে, আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া নবীদের আদর্শকে প্রত্যাখ্যান করিয়া এই মানুষগুলি যখন আমার বন্ধুরে গোমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, ভিন্ন আঙ্গিকে মানুষ হয়ে যখন অমানুষে রূপান্তরিত হয়ে গেল, ঠিক তৎকালীন খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ বলা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। 2 নম্বরে আমার আল্লাহ মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, আমার বন্ধুরে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে দরদি বাপ ভাইরা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, বারবার বলি কেউ যদি চলে যায় বাজান চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। সময় যত যাবে বাবা এই পাগলাটার কণ্ঠ দেখবেন তত নিউটন ক্লিন হয়ে যাবে। এটা আমার বর্তমান স্বভাব নয় আমার বন্ধুগণ, এটা হলো আমার একটা পুরানো দোষ। রাত্র যত গভীর হবে আল্লাহর দয়া আপনাদের দোয়ার বরকতে এই বান্দাটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। তবে রে বন্ধু, ইচ্ছা করে কোনোদিন কোনো বক্তা বক্তৃতা করতে পারে না, কোনো ওয়াজ করতে পারে না। আল্লাহ যদি দয়া না করে আর আপনারা যদি দোয়া না করেন, সর্বপ্রথম লাগবে আল্লাহর দয়া, দ্বিতীয় নম্বর লাগবে আপনাদের দোয়ার ভালোবাসা। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে ভূমিকায় অনেক লম্বা হয়ে গেছে বাজান রে আমার, ধৈর্য যেন না ঘটে, ধৈর্য চুটি যেন না ঘটে, এই জন্য বাজান ধৈর্য যেন ব্রেক ফেল না করেন, এই জন্য আমি আর লম্বা করলাম না। শুধুমাত্র আয়াতকে সাজাইতে যাইয়া, বিষয়বস্তুকে সাজাইতে যাইয়া আমার বন্ধুরে কোরআন শরীফের অপর কয়েকটা আয়াত দিয়া সেটিং আর ফিটিং করি, সিটিং আর ফিটিং করে দেই, তাইলে দেখবেন বাবা কমপ্লিট হয়ে যাবে, মোকাম্মাল হয়ে যাবে।
আরে বন্ধুরে ভাইয়া, বিশ্বাস করি এমন আলেম ওলামা আছেন, এমন ওলামা একরাম বাজান এই ময়দানে বসে আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই রে বন্ধু, যাদের পায়ের জুতা স্যান্ডেল টানার যোগ্যতা আমার নাই। এরপরও বাজান যেহেতু মনের আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে কথাগুলি শুনতেছেন, ভালোবাসা নিয়েই কথাগুলি বলি। আর একবার আওয়াজ দিয়া আল্লাহর বরত্ব ঘোষণা করেন না, বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি, কেন আপনি কোরআনকে সম্মানিত ভাববেন না? কেন আপনি সন্তানকে আপনি আলেম বানাবেন না? ও বাজান, আমি শুরুতেই বলেছিলাম ওলি আল্লাহ হন, ইমানদার হন, আমলদার হন। আমার বন্ধুগণ, কোরআনের শিক্ষা ছাড়া কোনোটাই সম্ভব হবে না। কথা বলেন ঠিক না ব্যাধি? এরে বন্ধু, আহারে কার সন্তান আদিগণ, কোন মায়ের বাচ্চা এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, এইরকম দিনই বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন বাবা, এই বিদ্যাপীঠে পাঠাইলেন কারা গো? আলেম ওলামার কথা শুনতেছেন। একটু খেয়াল করবেন বন্ধু, কোনো দিকে কোনো নজরে দিবেন না। আমি জানার জন্যে, বিষয়টা মনে রাখার জন্যে আবারও আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি বাজান, কোরআন নাজিল করেছেন কে? কোরআন সম্মানিত করেছেন কে? এই কোরআনের শিক্ষা সম্মানিত না অসম্মানিত? আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের প্রেমিকেরা সম্মানিত না অসম্মানিত? বাবাজি দেখেন কেমন সম্মানিত। মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান আমার ভাইরে, আমার বন্ধুগণ, মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। অথবা যাদের মেমোরি ভালো আছে, মাথায় আপনার নোট এবং কোড করবেন। জেহেন শক্তি যাদের প্রখরতা বৃদ্ধি আছে, ও বাজান, তারা কথা গেলে নোট এবং কোড করবেন। ভাইগণ দেখেন কোরআন কেমন সম্মানিত। এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে তারাও সম্মানিত। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই বলি বাদান, খুব খেয়াল করে শুনবেন। আর যুবক যুবতী, ওরে বৃদ্ধ বৃদ্ধা, ও মা বোনেরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বারবার বলি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি গো কবরের মাটি বায়না হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজান রে, আমি যে আজকে বেঁচে থাকবো, কালকে যে মরবো না, কোনো গ্যারান্টি আছে নাকি? বলেন গ্যারান্টি আছে নাকি? আমার ভাইরা আবার বলেন, আমার আপনার হায়াতের মালিক কে? আর একবার বলেন না কে? হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক কয় না, কয় না, হায়াতের মালিক তুমি আল্লাহ। বলেন, হায়াতের মালিক, মৌতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ, সবারই সব কিছুর মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান রে, একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। যেদিক তাকাইতেছি শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি, আর নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলাই আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী বাজান
যান, বারবার বলি ভাইয়া কেউ কারো সঙ্গ নিয়ে চলে যাবেন না। আমার ভাইরে এটাই জীবনে শেষ বয়ান হইতে পারে। আবার খুব খেয়াল করে জবাব দিবেন। জিজ্ঞাসা করেছিলাম, বলেন কোরআন নাজিল করেছেন কে? কোরআন সম্মানিত করেছেন কে? এই কোরআনের আমল, এই কোরআনের রাজনীতি, এই কোরআনের শিক্ষা, এই কোরআনের দীক্ষা, এই কোরআনের সুশিক্ষায় যদি অর্জন করে কেউ, অথবা ছেলে মেয়েকে শিক্ষা দেয়, সন্তানেরও দাম বেড়ে যাবে, মাতা পিতারও দাম বাড়বে। কথা কোন ঠিক কিনা? দেখেন বাদান কেমন দাম বাড়ে। আরে বন্ধু, উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের কাছে জেনে দেখবেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন, বেটা বেটিকে আমার বন্ধুগণ দিনী শিক্ষা দেওয়ার নিয়ত করলে, কোরআনের শিক্ষা দীক্ষা দেওয়ার নিয়ত করলে, অবাজান এই নিয়ত করলে মায়ের দাম আল্লাহ বাড়ায় দেয়, বাবার দাম আল্লাহ বাড়ায় দেয়। দেখেন কেমন আল্লাহ দাম বাড়ায় দেয়। বাবাজি, নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন বন্ধু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করবেন বাবা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে কথাটা বলে দেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখনো দুনিয়া জমিনে আসেন নাই। ও বাজান, মায়ের গর্ভে রয়ে গেছে, মা জননী সন্তান গর্ভে ধারণ করেছে, বয়স চলতেছে 7 কি 8 মাস। এই 8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন বাজান রে আপন বিছানায় ঘুমের ঘরে গেল, ঘুমের ঘরে যখন শয়ন কক্ষে আপন ঘুমের ঘরে বিছানায় শুইল, বাবাজি স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। এক পর্যায়ে যখন ঘুমে বিভ্র হয়ে গেল, রাত্রে যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে গর্ভধারিণী মা, গর্ভধারিণী বিবি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলার মা আস্তে করে বিছানার উপরে বসে বললেন, বাবাজি কেমন জানি গুমরানি গুমরানি দিয়ে কান্দে, এই কান্নার আওয়াজে যেন স্বামীর ঘুম না ভাঙ্গে। ও ভাইয়া, মায়ের গুমরানির কান্নার আওয়াজের গুমরানির কারণে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ বাবা আস্তে করে ঘুম থেকে উঠিয়া গর্ভবতী বিবি নারীর কাঁধে হাত দিয়া আর্দ্রভাবে নরমভাবে নরম ভাষা প্রয়োগ করে আদর করে ডাক দিয়ে কয়, বিবি রে কেন তুমি কান্দো, কি হয়েছে তুমি জলদি করে বলো, তোমার কি খাইতে লইতে কষ্ট হয় নাকি, অথবা এই শক্ত বিছানায় ঘুমাইতে কষ্ট পাও নাকি? বিবি তুমি কেন কান্দো তুমি বলো। ও ভাইয়া, বারবার বলি কেউ আসছে বক্তা দেখার জন্যে, কেউ আসছে মাহফিলটা কেমন জমলো তা মাপার জন্যে, কিন্তু আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বারবার বলছি বন্ধু, বয়ান কিন্তু ইচ্ছা স্বাধীনভাবে করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠি? একটু দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পরে দেখেন ফলাইতে পারেন কি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে কেন তুমি কান্দো, তুমি আমারে বলো। তবে রে বিবি, আমার জানা মতে যেই সময়ে নারীদের বাচ্চা ধারণের বয়স চলে পেটের মধ্যে 7-8 মাস, তৎকালীন সময় এই বয়স হয়ে গেলে মায়েদের বাচ্চাগুলি পেটের ভিতরে আকৃতিগুলো বড় হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়, পা লম্বা, হাত লম্বা হয়ে যায়, বাচ্চাগুলি পেটের ভিতর নাড়াচাড়া করে, কখনো মায়ের পেটে হাঁটু দিয়া গুঁতা মারে, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আঘাত করে। এ বিবি,
আমার তো মনে হয় তোমার বাচ্চা পেটের ভিতরে গুতা মারছে, এই টিপু দেখতে বেদনায় তুমি অসহ্য যন্ত্রণায় ছটফট করতেছো, কান্নাকাটি করো। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, না গো স্বামী না, এই জন্য আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো রে বিবি? ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি সন্তানের আঘাতের কান্দি না গো স্বামী, আমি কান্দি জীবনে কত স্বপ্ন দেখেছি, কিন্তু আজকে রাত্রে যে স্বপ্নটা আল্লাহ আমারে দেখাইলো, এরকম আশঙ্কার স্বপ্ন, ভয়ানক স্বপ্ন আর জীবনে কোনোদিন আমি দেখি নাই। এই স্বপ্নটা দেখার পর আমার ভিতরে খুব খারাপ লাগতেছে, আমার বড় ভয় হয় না জানি আমার পেটের বাচ্চার কোন ক্ষতি হইয়া যায়। বন্ধু ভাইয়া, গভীর মনোযোগে শুনবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার কারণে আমার খুব খারাপ লাগতেছে, না জানি স্বপ্নটার কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, বলো তুমি কি স্বপ্ন দেখেছো? আগে তোমার স্বপ্নটা আমি শুনি। এইবার ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য পেটটা নিচে নামে না, বারবার কেন জানি আমার পেটটা উঁচু দিকে উঠে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, আমার পেটের উপরের ভাগ কেমন জানি বারবার উপরের দিকে উঠে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ও স্বামী, এই স্বপ্নটা দেখার পর আমার বড্ড ভয় লাগতেছে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। কারণ জানেন গো স্বামী, আপনি তো এটা ভালো করেই জানেন, মায়েরা বাচ্চাদেরকে ভুলতে পারে না। শেরুয়া বাজার এলাকার বাব্বাইরা, ধর্মকামের বাব্বাইরা, ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাব্বাইরা, বলেন তো দেখি, হাজারো বিপদে পড়লে কি মা সন্তানকে ভুলে যায়? বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মাই বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বাবার জানা নেই কার মা আছে, কার বাবা নেই, কার বাপ আছে, কার মা নেই। একটু দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি। আরে বন্ধু বরবর বলি, আজ যদি তুমি মায়ের জন্য কান্দো, আজ যদি তুমি বাবার জন্য কান্দো, তোমার বেটা বেটিরাও মাহফিলে এসে তোমার জন্য কাঁদবে। আমার দিল বলে গো, আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কার মা জানি কবর থেকে কান্না ডাক দি বলে, বেটারে মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদনি না বাবা, কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, রুহের মাগফিরাত কান্না করিয়া আল্লাহর কাছে মাপ চায় বাবা মার জন্য, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানির উসিলায়, দোয়ার উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। মায়ের দরদিরা, বাবার দরদিরা, একটু মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী আমার গর্ভের পেটটা দেখতেছি বারবার খালি উঁচু হয়ে যায়, স্বপ্নের ভিতরে এটা দেখতে পারলাম, কিন্তু এইটার কারণে আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য আমি কান্দি। ও স্বামী, আপনি জানেন আমি আমার জীবনের থেকে সন্তানকে বেশি ভালোবাসি। ভাই গো, 2 মিনিট একটা কথা বলে দিয়ে যাই ভাইয়া। কথা বলতে গেলে অনেক উদাহরণ দেওয়া লাগে, আমার বন্ধুগণ মেশাল দিলে কথাটা সহজে বুঝবেন। মা যে কত বড় আপনজন রে ভাইয়া, যার মা দুনিয়া নাই সেই জানে কত বড় নিয়ামত দুনিয়া থেকে হারায় গেছে। আরে বন্ধু, এই কথা আপনারা হয়তো বা ইতিপূর্বে
বাজান মোবাইলের মাধ্যমে শুনেছেন। আজ আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই বাবা, সন্তানরা অনেক সময় বিপদে আপদে পড়লে, স্বার্থের ব্যাঘাত ঘটলে আমার বন্ধুদের মাকে ভিন্ন করে দেয়, বাবাকে ভিন্ন করে দেয় রে বাবা। মা বাবাকে ভুলে যায়, কিন্তু বাজান মার বাপ হাজারো বিপদে পড়লো বাবা, আপন বেটা বেটির কথা কিন্তু ভোলে না। কথা কোন ঠিক না ব্যাঠি? দেখেন রে বন্ধু কেমন বলে না। ইতিপূর্বে হয়তো বা মোবাইলের মাধ্যমে শুনেছেন, আজ বাস্তব শুনে যাবেন বন্ধু। এই শেরপুর থানার অনেক বাপ ভাইরা বিদেশের জমিনে প্রবাস জীবনে থাকেন রে বাবা। আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দিয়া যাই, আমার ভাইরা আমার এলাকার প্রতিবেশীর ঘটনা, পার্শ্ববর্তী আমার ভাইরা মহল্লার মানুষের ঘটনা। বাইরে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মা বাপ অর্থ করি খরচ করে জমা করে সম্পদাদি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইল, সিঙ্গাপুরের জমিনে পাঠাইল। একটু বাজান গভীর মনোযোগী হয়ে যান, দিলটা নরম করে দিবেন বাবা। বাজান সন্তানকে যখন 5 বেটার 1 বেটাকে বিদেশের জমিনে পাঠাইল, বিদেশের জমিনে বেটা চলে গেল রে বাবা। সন্তান যখন বিদেশ চলে গেল, 1 মাস 1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিকই ছিল বাবা। 2 মাস 5 দিন যখন চলে যায়, হঠাৎ করে 20 দিন যাবত মায়ের সাথে সন্তানের কোনো যোগাযোগ হয় না। মা যখনই পাগলের মতন হয়ে গেল, মা একবার ওই বাড়িতে যায়, আবার ওই বাড়িতে যায়, আর ডেকে ডেকে বলে, আমার বাবা, আমার ছেলে, তোমরা যে প্রবাসী, ও প্রবাসী, তোমাদের বাড়িতে কি আমার বাচ্চা ফোন দিছে? আমার বেটা মাসুদ তোমাকে ফোন দিয়েছে? কেউ বলে না না, ফোন দেয় নাই। আরে বন্ধু, এই বৃদ্ধ বৃদ্ধা মা প্রবাসী সন্তানের খবর না পাওয়ার কারণে, 20 দিন কথা না বলার কারণে মার কলিজা আগুন লেগে গেছে। আল্লাহ, মার কলিজা আগুন লেগে গেছে। এই জন্যই কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। একেবারে চাচুক চাচুকে নিন্নে বাজান রে, খুব মেহনত করে বয়ান করি, খেটে খুঁটে আমার বন্ধুগণ অসম্ভব। ও বাজান, আপনাদের দরদি দরদি হয়ে কথা বলি, কারণ না জীবনের শেষ এটাই মাহফিল হইতে পারে। একটু বাজান দিলটা নরম করে দেন। ওই প্রবাসীর মা, আমার বন্ধুগণ যখন সন্তানের যোগাযোগ পেল না, আস্তে করে এই মা ওই মাসুদ ভাইয়ের বেটাকে ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোমার আব্বা কি বাড়িতে ফোন দেয় নাই? বলে, হ্যাঁ, আমার আব্বু বাড়িতে ফোন দেয়। বলে, তোমার আব্বা কখন ফোন দেয়? ডাক দিয়ে বললেন, দাদু ভাই, আমার আব্বা আগের মতন আর আপনাদের টাইম মতন ফোন দেয় না। আমার আব্বা সুযোগ পাইলে মায়ের সাথে একটু কথা বলি, আবার মোবাইল রেখে দেয়। তবে দাদু জানি, আমার আব্বা আমাদের সাথে আগের মতন আর কথা বলে না। কি জানি আব্বা রয়েছে, আব্বার কথার মধ্যে কেমন জানি কান্না কান্না ভাব বোঝা যায়। আরে বন্ধু, মা, দাদু দাদু দাদু, এই মা যদিও প্রবাসী সন্তানের মা, কিন্তু নাতির কাছ থেকে কথা শুনিয়া মহিলা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি রে দাদু ভাই। ও দাদু ভাই, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর শান্তি নাই। আমার কলিজায় কেমন জানি আগুন লেগে গেছে, খাইতেও শান্তি পাই না, ঘুমাইতে যাও শান্তি পাই না। আর সেরুয়া বাজার এলাকার বাপ ভাইরা, এ ধর্মকাম এলাকার বাবারা ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, দেখো মা কাকে বলি। মা 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 কাকে বলি? কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পরলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়,
পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। এইবার নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আমার আব্বাকে নিয়ে তুমি কি খারাপ স্বপ্ন দেখছি একটু বলো। দাদু ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই না না আমি তোমাকে বলবো না, তবে রে দাদু ভাই তুমি আমার কি একটা উপকার করতে পারবো? তোমার আব্বা যখন আজকে রাত্রে ফোন দিবে তোমার আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবা, আমি তোমার আব্বুকে খালি জিজ্ঞাসা করে দেখবো, ও বেটা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? ও দাদু তোমার মাকে তুমি বলে দিও আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য তোমার বাপের সাথে কথা বলবো না। বাইরে বৃদ্ধ মা এইভাবে কান্দার বলে, নাতি দেখলো দাদি কান্দে, ঠিক আছে দাদু তোমার কাছে আব্বুর মোবাইল আমি এনে দেবো। এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। রাত্র যখন গভীর হয়ে যায় ঠিকই সিঙ্গাপুর প্রবাসী এই মাসুদ ছেলেরা যখন ফোন দিল বিবির সাথে কথা বলল, সন্তান মাকে ডাক দিয়ে বললেন, মা গো দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, আব্বুরে নিয়ে দাদু নাকি খারাপ স্বপ্ন দেখছে, দাদু ঠিক মতন খাইতে পারে না, মোবাইলটা দাও গো মা, আমি কথা দিয়েছি দাদুর কাছে আব্বুর মোবাইলটা নিয়ে দেবো, আব্বুর সাথে দাদুর কথা বলে দেবো, দাও না মা দাও। বাজান রে মা মাসুদ ভাইয়ের স্ত্রী মাসুদ ভাইয়ের ছেলেকে মোবাইলটা দিল, এইবার মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে গেল, যাইয়া ডাক দি বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে আমার বন্ধুরে খপ করে মোবাইলটা নিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে ও সোনার বেটা, প্রবাস জীবন তুই এতই ব্যস্ত হয়ে গেছিস বেটা, তুই আমার খবর নিতে পারিস না। ও আব্বা আমি তোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরি নাই বেটা রে, শুধু আমি জানবার চাই বেটা তোর শরীরটা কেমন আছে তুই বল। মাসুদ ভাই কান্দা ডাক দি বলে, মা গো তুমি কান্দো কেন, তুমি আগে বলো তোমার কি হয়েছে মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দি বলে, বেটা রে আমার কান্নার কারণ হইল আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, কি স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দি বলে, আব্বা আমি স্বপ্ন দেখতে পাইছি আব্বা রে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, তোর পায়ে ব্যান্ডেজ করে বাঁধা আছে, আব্বা তুই নড়াচড়া করতে পারিস না। ও বাবা জানি না সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, এটা আমি স্বপ্নে দেখছি বাবা। এই স্বপ্ন দেখার পর থেকে বাবা আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর তোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আসলে বল বেটা তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি, তবে রে মা আমি কাউরে বলি নাই। মা তুই জানলি কেমনে, মা তোরে কে জানাইলো মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, সোনার বেটা আগে তুই বল তোর কেমনে পায়ের ক্ষতি হয়েছে। মাসুদ ভাইয়ের মায়ের কথার প্রতি উত্তরে মাসুদ ভাই কান্দে আর ডাক দিয়ে বলে, প্রবাসী মাসুদ বলে, মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দুতলে উঠতে গেছি, আমি পা পিছলে পড়ে গেছি, আমার পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গেছে, ডাক্তার বলেছে 120 দিন সময় লাগবে, তার মানে 4 মাসের মধ্যে নাকি ভাঙ্গা হাড্ডি জোড়া লাগবে। মা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এই কথাটা আমার মাকে বলবো না। আমার মা যেই মা আমার খবর না নিয়ে ঘুমায় না, এই মায়ের যদি বলি আমার পা ভেঙে গেছে আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবি, আমার চিন্তায় মা জননী আমার মারা যাবে। মারে আমি এইটা তুই কষ্ট পাবি প্রদীপ, কষ্ট পাবি বিধি তোরে বলি নেই, আমার ছেলে মেয়েকে বলি নেই, আমার বিবিরও বলি নাই, কিন্তু তুই জানলি কেমনে মা। মা ডাক দিয়ে বললো, বাবা মাসুদ তোমার নারের তারের সাথে আল্লাহর দয়া আমি মায়ের নারের তারের সাথে তোমার সংযোগ আল্লাহ দিয়া দিছে। তুমি যদি 1000 মাইল দূরেও থাকো, তুমি যদি 500 মাইল দূরেও থাকো, সন্তানের বিপদের খবর পৃথিবীর সবাই জানার আগে আল্লাহ তাআলা সন্তানের বিপদের খবর মায়ের কলিজায় জানাইয়া দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কাজীর বাজার
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, মনে আছে কথাটা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়। ও স্বামী, কেন উঁচু হইয়া যায়? একটু বারের জন্য নিচে নামে না। এই স্বপ্নটা দেখার পর আমার ভয় লাগতেছে, না জানি আমার বেটা, আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মায়ের এই কথা শোনার পর ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, আগে তুমি ঘাবড়াইও না, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এই জ্ঞান গরিমা আমার জানা নাই। তবে রে বিবি, তুমি অপেক্ষা করো, একটু পরে ফজর আজান দেবে, মসজিদে আমি যাব, নামাজ আদায় করব। নামাজ আনতে আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে, উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা মানুষ, উনিও হাদিস বিশারদ, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে। আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, ঠিক আছে স্বামী, অপেক্ষা করলাম। এবার বাজান চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কোন কোরআনকে আর কোন কোরআনকে আল্লাহ পাক আমার জন্য, আপনাদের জন্য, দয়ার নবীর জন্য আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলেন। এইবার মসজিদে যখন নামাজ শেষ হয়ে গেল, ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা আল্লাহ ওয়ালার কাছে যা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আমার বিবি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা শুনে দেখেন তো দেখি, বলেন তো দেখি ব্যাখ্যাটা ভালো না মন্দ, বলেন বলেন, আপনি বলেন তো দেখি। এবার ইমাম বুখারীর বাবাকে, বুজুর্গ মানুষ ইমাম সাহেব হুজুর আল্লাহওয়ালা, ডাক দিয়ে বলতেছেন, বলেন আগে কি স্বপ্ন দেখছে? ডেকে ডেকে বলতেছেন, হুজুর, আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথাটা বুজুর্গ বান্দা শোনার পরে ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাকে আল্লাহর ওলি টান দিয়া বুকের সাথে জড়ায় ধরছে, কপালে একটা চুমা দিছে, আর হাতটা বাড়ায় ডাক দিয়ে বলতেছে, মাওলানা, ও আল্লাহর বান্দা, স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো ভালো না মন্দ, কিন্তু আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আপনি হাসরের ময়দানে আল্লাহ দয়া করে আপনারে জান্নাত দিলে আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার বলেন। আমি কখনোই আমার জীবনে বয়ানে কৃপণতা করি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা আমি সার্ভিস দিই। আমার ভাইরা এত কষ্ট করে একটা ব্যবস্থাপনা করেছেন, এটা তো ন্যূনতম হক আদায় করা দরকার। কথা কয় না, জোরে বলেন। তা আমার আরেকটু সময়ের দরকার। আপনারা কি ততটুকু সময়ের ধৈর্য ধারণ করে দিতে পারবেন? পারবেন তো? হুজুর বলতেছেন, বাবা আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝলাম না। ডাক দিয়ে বলতেছে, মাওলানা, আপনার কপালে ইতিপূর্বে এইরকম রৌনকওয়ালা নূর দেখি নাই, আজকে আপনার কপালে যেই নূর দেখতেছি, সুবহানাল্লাহ, তো আমি আপনাকে ওয়াদা করতেছি। ইমাম বুখারীর বাবা বলতেছেন, ঠিক আছে, আমি ওয়াদা করলাম, আল্লাহ যদি দয়া করে কাল হাসরের ময়দানে আমাকে জান্নাত দিয়ে দেয়, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব। উভয়কে ওয়াদা দিলেন। এবার ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা, আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা স্বামী আর স্ত্রী উভয় কি দোয়া করছেন প্রথম এটা আগে বলেন, তাহলে ব্যাখ্যা করা সহজ হবে। সুবহানাল্লাহ কবেন না? মুসলমান ভাইরা আমার, এইবার ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির বাবা ইমাম হুজুরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আপনি বলেন তো দেখি, আমার বিবি যে স্বপ্নটা দেখলো, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ? আরে বাজার, বারবার বলি রে বন্ধু,
এটা আমার পুরনো অভ্যাস। রাত্র যত গভীর হবে তত তার আল্লাহ তাআলা তার দয়া দ্বারা এই বান্দাটাকে জনগণের জন্য বাজারে কণ্ঠ ক্লিয়ার করে দেয়। বাবাজি দোয়া করেছেন বিদায় আল্লাহ তার বান্দার কণ্ঠের উপরে এখনো দয়া শামিল রেখেছেন, নতুবা বাজান কণ্ঠ নষ্ট হয়ে যেত। বাইগ ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা বুজুর্গকে যখন বলেন তো হুজুর আমার বিবির গর্ভের পেটটা যে বারবার উঁচু হয়ে যায়, এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো নাম বন্ধ। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন হুজুর গো আগে বলেন আপনার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পারলেন, আপনি আর আপনার বিবি দুইজন মিলিয়া কি প্রথম দোয়া করেছেন বলেন, তাইলে আমি ব্যাখ্যাটা করা সহজ হয়ে যাবে। এবার বন্ধুরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা কান্দে আর ডাক দিয়ে বললেন হুজুর গো ও হুজুর আমার বিবির গর্ভে যখন বাচ্চার প্রথম আলামত বুঝতে পারলাম, বাচ্চা যখন আমার বিবির গর্ভে আসলো, বিবি যখন বুঝাই দিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমি গর্ভবতী নারী হয়ে গেছি, আমার আল্লাহ আমার গর্ভে দয়া করেছেন, সন্তান দিয়ে দিয়েছেন। ও হুজুর আমার বিবি গর্ভের উপর এক হাত রাখলো, আমিও আমার বিবির গর্ভে এক হাত রাখলাম, আমি আর আমার বিবি উভয় মিলিয়া আল্লাহর দরবারে আমরা উভয় মিলিয়া এমনভাবে দোয়া করলাম, প্রথম দোয়া করলাম। বাবাজি বুজুর্গ বান্দা বলল কি দোয়া করেছেন বলেন। ও বাজান ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবা বলেন আমি আর আমার বিবি আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ ও আল্লাহ ওগো মালিক দয়ার আল্লাহ, আল্লাহ গো তুমি আমার বিবির গর্ভে কোন সন্তান দিতেছো জানা নেই, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নেই, আল্লাহ তুমি যা দিয়া রাজি, আমরা স্বামী আর স্ত্রী তা পাইয়া খুশি। তবে রে মালিক ছেলে হোক আর মেয়ে হোক উভয় আমরা মা আর বাবা স্বামী আর স্ত্রী নিয়ত করলাম, তোমার কাছে প্রমিস করলাম, ওয়াদা করলাম, বাচ্চাটার জন্য দোয়া করলাম তোমার দরবারে। আল্লাহ এই বাচ্চাটাকে আমরা উভয় মিলিয়া কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাবো। ও বাজান এবার দেখেন বুজুর্গ বান্দা ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা শোনেন শোনেন আপনার বিবির দোয়া আর আপনি সন্তানের বাবা হিসাবে আপনার দোয়া আমার আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে গেছে, আমার আল্লাহ মায়ের দোয়া বাবার দোয়া ফেরত দেয় নেই, আমার আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন। আর আপনার বিবির গর্ভে যে সন্তানটা আল্লাহ পাক দয়া দ্বারা দিয়ে দিয়েছেন আপনার মাধ্যমে, আমার আল্লাহ আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে বুঝাই দিলেন দেখাইয়া, আপনার বিবির গর্ভে যেই বাচ্চাটা আসবে দুনিয়ায়, এই বাচ্চাটার এলেমের মাথা, সম্মানের মাথা, এই বাচ্চাটার জ্ঞানের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কোনো দিন কেউ নিচু করতে পারবে না। এবার বগুড়া জেলার শেরপুর থানার বাপবাইরা ধর্মকাম আগত আমার বাপবাইরা বলেন তো দেখি বাবারা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার বাইরা থাকার একটা নমুনা প্রমাণ হইল বুখারী শরীফের হাদিস নামক যে কিতাবখানা আছে, এই বুখারী শরীফের হাদিসের কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক না বেঠি? আমার বাইরা বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। এবার আপনারা বলেন তো দেখি কোরআন নাজিল করেছেন কে?
ও বাজানি কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের শিক্ষা দীক্ষা আমাদের জানা দরকার, মানা দরকার, বাচ্চাদেরকে দেওয়া দরকার, আছে না নাই? আল্লাহ পাক এই কথাটাই বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট দিছি। কিরে বাবা রে, আর বাতাস করো বাবা, আল্লাহ কোনো বসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইরা, আমি জানি আপনারা প্রেমের নদীতে হাবুডুবু খাচ্ছেন। আমি আরো বললে আরো শুনবেন, কিন্তু আমরা শুনবো কম, আমল করব বেশি। আমি আপনাদের আচরণে অত্যন্ত প্লিজড, আমি খুশি। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেহেতু আমাকে নিয়মিতভাবে কিছুদিন পর পরই মক্কা মদিনে নিয়ে যায়, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। তবে দোয়ার পূর্বে আপনারা আমার কাছে আবদার জানিয়েছেন অনেকেই যে হযরত আমাদের পুরনো যে ভালো লাগার বিষয়টা আজানের সুর, আপনি একটু আমাদেরকে শোনাবেন। আপনারাও কি এখনো সেটাতে রাজি আছেন? হ্যাঁ, তো খালি আজান শুনলে হবে নাকি আজান শুনে ৫ ওয়াক্ত নামাজও আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে না? তাহলে কি আমি আজানটা দেব, শোনাবো? তাই একটু ঘুম ভাঙান লাগবে, যে আবার চেতন হওয়া লাগবে, জাগ্রত হয়ে তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। না বাজান, এটা আজান শোনার তাকবীর হয় নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে হয় যে কেবল ৯টা বাজে। আবার লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবার আসেন, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মায়ার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কম। আমার বাইরে এখন বলেন, এই আজানের মধ্যে সুন্নত আছে না নাই? আজান কি মন গড়া দিলে হবে না সুন্নতুল আজান দিতে হবে? হ্যাঁ, সুন্নতি আজান হইল একালিফের জায়গায় একালিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ। সেটা কেমন? যেমন দেখবেন সুন্নতি আজান শিখানো হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কন, আর জোরে কোন মারহাবা। কিন্তু প্রেমের সুন্নতি আজান, প্রেমের সুর মদিনার কণ্ঠ থেকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সোনার মদিনায় যখন আজান দেয়, তখন দেখবেন মক্কা মদিনা থেকে আরব আমিরাতের অনেক মসজিদ থেকে সুললিত কণ্ঠে প্রেমের সুর ভেসে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কন, আরো জোরে কোন মারহাবা। তাহলে আজান শুনে খালি কানের মজা নেব না, নিয়মিত নামাজ আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই তো ভাই। লিল্লাহে তাকবীর। হাত নামান, যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমি বলতে চাই, আমার ভাইরা কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এবার আমি মোনাজাতের পূর্বে ওলি আল্লাহর দরবার থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে, এই ধর্মকাম হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি নামকরণের এই জামে মসজিদের এই মাহফিলের পক্ষ থেকে একটা সুন্নতের মস্ক করাইতে চাই। কেননা সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। এই লোকগুলো আসলে মানে, এই তোমার মিডিয়ার নাম কি?
কি এক কারবার। জি, দোয়া করে দেবো ভাই। ভাই, শেষ ভালো তার সব ভালো তার। আমরা সবাই চাই মানুষ হিসাবে জীবনভর সুস্থ থাকতে।